এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা এজ এ ক্যান্সারিয়াস মার্কারগুলোকে আইডেন্টিফাই করার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো দেই, ক্যান্সারিয়াস মার্কার সংক্রান্ত বিষয় যা যা ছিল প্রত্যেকটা রিপোর্ট, যেমন CN15.3 যে রিপোর্টটা, এটার রেঞ্জ আছে মাত্র 19, যেটা নর্মাল থাকার কথা 32। CA19.9 এটার রেঞ্জ হলো নর্মালি হলো 37, ওনার বর্তমানে আছে শুধু 32। CA125 যে রিপোর্টটা, সেটা নর্মাল থাকে 35, এখন বর্তমানে ওনার আছে মাত্র 19। CEA যেটা সিরাম থেকে আমরা করে থাকি, সেটা নর্মাল রেঞ্জ হলো 5.0, ওনার আছে মাত্র 3.0। এজ এ রিপোর্ট অনুযায়ী ব্লাড সংক্রান্ত বিষয় এবং ওনার ক্যান্সারের কোনো জাম ওনার শরীরে বর্তমানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, বর্তমানে ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর SM সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আমি সরাসরি রোগীর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো লাগছে আপনি? নাম কি আপনার? আমার নাম এলাস বেগম। এলাচি বেগম। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ সুলতান হাওলাদার। মোহাম্মদ সুলতান হাওলাদার। আপনার বাবার নাম? মুমিনুদ্দিন হাওলাদার। মুমিনুদ্দিন হাওলাদার। মায়ের নাম? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। আপনার গ্রামের বাড়ি, গ্রামের নাম কি? দানিশাপা। দানিশ চাপা হলো গ্রামের নাম। ইউনিয়ন কোনটা পড়ছে? হাপা বন্ধু। সাপাবন্দ। আচ্ছা, আপনাদের থানা কোনটা? মঠবাড়িয়া। মঠবাড়িয়া থানা। জেলা? পিরিজপুর। পিরোজপুর, মানে বরিশাল বিভাগের মধ্যে। আপনারা বরিশাল বিভাগের মধ্যে। তো আপনি সর্বপ্রথম কি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিলেন বা কি সমস্যা হয়েছিল আপনার? ডাক্তারের কাছে আমার 2-3 বছর আগে সেই গলায় আমার কি জানি খালি বাইতো। আচ্ছা আচ্ছা। তারপর আমার এই ছেলের কাছে বলতাম, ঘর সবার কাছে বলতাম, জি। এরা কয় গ্যাস্ট্রিক ভাই। আমি গ্যাস্ট্রিক বড়ি খাই। হঠাৎ আমি 6 রোজা রয়েছি, 6 রোজা রয়েছি। পর হঠাৎ আমার একদিন বিকেলে আসরের সময় আমি দেখি কি আমার বুক জ্বললা হিনতে মুসির মতন আগুনের মতন ধাউটো করে জ্বললে, নাক দিয়ে আগুন বেড়েছে। পর আমি বিবিশ ডাক্তার দ্বারা গেছি আমার মহল্লায়, মানিকনগর। তারপর গেছি পর প্রথম টেস্ট দেয় না, ওষুধ দেশে খাইছি, কিছু বুঝিনি। পানি খাইতে পারিনি, কিছু খাইতে পারিনি, সবগুলো ডগু খেলতে পারি না পানি। তারপর আবার গেছি পর আবার টেস্ট দিছে। আচ্ছা। টেস্ট দিছে পর আমি মনোরায় করাইছি, এই যে ফকিরপুর করাইছি, আমার গহিনী 2টা মেডিকেল আছে করাইছি, সব রিপোর্টে ভালো আছে। আচ্ছা। আসছে পরে এই যে আমার কোনো পরিবর্তন আসে না আসলে আবার আমার ছেলের হলেই আমি ইবনিসিনায় গেছি। ইবনিসিনায় যাই আবার টেস্ট দেখাইছি, আবার গোড়াইতে টেস্ট করাইছে পর 2 মাস ওষুধ খাইছি, কোনো পরিবর্তন পাইনি। টাকা যাইতেছে, আমার রোগ ভালো হয় না কিসের নাকি। তারপর পর আমার ছেলে কইলো কি, আমার মেয়ের একটা ডাক্তার দেশি স্যারের কাছে গেছি পর আবার বলছে যে এন্ডোস্কোপি দিয়েছে। তারপর গেলাম পর এই যে টেস্ট করলাম, টেস্ট করে বলছে যে খাদ্যনালীতে টিউমার ধরা পড়ছে। এবার শিওর লেগে আবার করাইছে কি এফএনএসি। হ্যাঁ, বায়োপসি করাইছে আপনাদের? বায়োপসি করাই আবার সব টেস্ট করাই দেয় যে শিওর এইটাই। গলার মধ্যে ক্যান্সার ধরা বললো। আর এরপর গেলাম মহাখালী যে বিসিরি, তারপর দাইলাম পিজিতে আমি 6টা থেরাপি দিলাম। থেরাপি দিয়ে আমি 4 মাস হয়েছি বাসায়, ভালোই দিছি, মুখে ঘাও হয়েছে। আবার দেখি যে খাওয়া দাওয়া করতে পারি না, কিছু না। এসাল আবার গেছি ঢাকা মেডিকেল, তারা বলছে যে আপনি এই 2টা টেস্ট করে দিলেন, আপনি আবার থেরাপি দিন। তখন আমি ছেলের লাগে কান্দুলেছি, বাবা আমি আর থেরাপি দিব না, আমি মরে গেল, আমি ভয় পাই, আমার শরীর আর কুলাইব না। তখন এবার ওই বইয়ে মোবাইলে টিপে তুমি গই আমাদের ঠিকানাটা মোবাইল থেকে পাইলেন? পাইয়া পর আমি বাসায় গেছি পর দুই বাপুতে এখানে আসছে, আইসে দেখে জানিয়ে গেছে পর আমার আওয়ার একটু মস ছিল না। আমার ছেলে আর এইটা মা তুমি যাও, যাই দাও মাছের মরচ মাল্লা রাতে। হ্যাঁ, টাকা পয়সা তো ভাঙছি গেছিল, তুমি যাও। তার পরের দিন নাইয়ে এই যে সব জানিয়ে ওষুধ নিয়ে খাইলাম। তাইলে সর্বপ্রথম আপনার যে রিপোর্টটা করলাম, উনি যে ক্যান্সার ধরা পড়ছে সেটা হলো রিপোর্ট অনুযায়ী ওই গত 2025 সালে ওই জুলাই মাসের 21 তারিখে আমরা দেখলাম যে ওনার রিপোর্ট অনুযায়ী ক্যান্সারটা ধরা পড়ে। জুলাই মাসের 21 তারিখ ওনার ওই এন্ডোস্কোপি যে পরীক্ষাটা ছিল, এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী সিটি গার্ডেড করে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার ক্যান্সারটা সেই জায়গাটাতে ধরা পড়ছে। এটা হলো ওনার পূর্বের ক্যান্সার রিপোর্ট, এবং এটা কোন স্টেজে ছিল সেই স্টেজটা কভার করার জন্য এখানে দেওয়া হয়েছে যে 3rd গ্রেডে ছিল, ইসোফেগাল সিএ 3rd গ্রেডে। এরপরে উনি সর্বপ্রথম আমাদের এখান থেকে আগস্ট মাসের 11 তারিখে উনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে আসেন। আগস্ট মাসের 11 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা শেষ করে আজকে উনি জানুয়ারির প্রায় আজকে 31 তারিখ উনি পুনরায় আবার আমাদের এখান থেকে ওষুধ নিয়ে আসতেছেন। তো আমরা আমাদের কথা মতো আমরা যে বলি যে 4 মাস পরে আমরা পুনরায় পরীক্ষাগুলো করব, সেটা সেই কথার উপর ভিত্তি করে আমি 26শে জানুয়ারিতে আমরা ওনাকে পরীক্ষাগুলো দেই, যেটা কিনা উনি 27শে জানুয়ারিতে পরীক্ষাগুলো করছে। 27শে জানুয়ারি পরীক্ষাতে ওনার এজ এ ব্লাড সংক্রান্ত রিপোর্ট, সেই লিপিড প্রোফাইল সংক্রান্ত রিপোর্ট, এই সিরাম ক্রিয়েটিনিন সংক্রান্ত রিপোর্ট, হেপাটাইটিস বি সংক্রান্ত রিপোর্ট, এগুলো সব আলহামদুলিল্লাহ নরমাল।
এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা এই যে ক্যান্সারিয়াস মার্কারগুলোকে আইডেন্টিফাই করার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো দেই, ক্যান্সারিয়াস মার্কার সংক্রান্ত বিষয় যা যা ছিল প্রত্যেকটা রিপোর্ট, যেমন CN 15.3 যে রিপোর্টটা, এটার রেঞ্জ আছে মাত্র 19, যেটা নর্মাল থাকার কথা 32। CA 19.9, এটার রেঞ্জ হলো নর্মালি হলো 37, ওনার বর্তমানে আছে শুধু 32। CA 125 যে রিপোর্টটা, সেটা নর্মাল থাকে 35, এখন বর্তমানে ওনার আছে মাত্র 19। CEA যেটা সিরাম থেকে আমরা করে থাকি, সেটা নর্মাল রেঞ্জ হলো 5.0, ওনার আছে মাত্র 3.0। এজ এ রিপোর্ট অনুযায়ী ব্লাড সংক্রান্ত বিষয় এবং ওনার ক্যান্সারের কোনো জাম ওনার শরীরে বর্তমানে নাই। ক্যান্সার সংক্রান্ত কোনো জাম এজ এ রিপোর্ট অনুযায়ী এখন ওনার শরীরে নাই। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনি এখন পর্যন্ত ক্যান্সার যে জামটা ছিল সেটা আমাদের নাই, কিন্তু ক্যান্সার চলে যাওয়ার পরেও আমরা যেখান থেকে ক্যান্সারটা উৎপত্তি হয়, গলাতে যে টিউমারটা ওনার ছিল, এটা এখনো আছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি কিছুদিন ট্রিটমেন্ট চালানোর মাধ্যমে 2-1 মাসের মধ্যে আমরা সম্পূর্ণরূপে ওনার এই টিউমারটাও চলে যাবে এবং আমরা এন্ডোস্কোপি কভার করে এটা দেখবো যে ওনার কি অবস্থা আছে।